আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এগুলো দেখেন তো আমি কি রান্না করতেছি, কে কে বলতে পারবেন কমেন্টে জানাইয়েন তো। আজকে আমি আপনাদের সাথে কলার থোড় দিয়ে মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো একটা রান্না করে পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারবেন। আমি কলার থোড়গুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিয়ে এখন এই যে সব ধরনের মশলা এখানে দিয়ে দেবো। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, জিরার গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়া, একটা ডিম, চালের আটা আর কাঁচামরিচ বাটা এখানে দিয়েছি। আপনারা চাইলে গোটা মরিচ কুচি কুচি করে দিতে পারেন। তারপর পেঁয়াজ কুচি দিতেই হবে। আমার কাছে কাঁচামরিচ কুচি নেই আর তাই আমি কাঁচামরিচ বাটাটা দিয়েছি। এটা এত মজার একটা রান্না, আপনারা যদি না খান আপনারা কখনোই বুঝতে পারবেন না। গরুর মাংসের তুলনায় কোনো অংশে কম নয় এমন একটি রান্না। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা একবার হলো এই রান্নাটি ট্রাই করে দেখবেন। এখন সব কিছু আমি একসঙ্গে মিক্স করে নিয়ে একটা ডিম দিয়ে দিলাম। একটা ডিম দিয়ে তারপর এখানে আমি চালের গুঁড়ি দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ময়দা দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিতে পারেন, তবে চালের গুঁড়ি দিলে একটু বেশি মুসমুসে হয়, তাই আমি চাউলের গুঁড়ি দিয়ে দিলাম। এখানে যতটুকু পরিমাণ চাউলের গুঁড়ি রাখবে আপনি ততটুকু পরিমাণে দিবেন। এখানে অবশ্য মাপ নেই, বুঝছেন? আপনাদের ওখানে যতটুকু পানি বাইর হবে ব্লেন্ড করতে আপনি ওইটুকু অনুযায়ী আপনি দেবেন। আপনার ডোটা বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না, আপনি এমনিই বুঝতে পারবেন। ওই রকম হলে আপনি আটা দেওয়া বন্ধ করে দিবেন। ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর তেলে ভেজে নেবেন। এত পরিমাণে মজা এটি রান্না, আমার ছেলে তো বারবার মনে করছে এগুলো মাংস মাংস মনে করে বারবার নিয়ে খাচ্ছে, করে আম্মু এত মজা কেন? তাই আমার এখানে বেশি পরিমাণে হয়েছে তাই আমি কিছুটা রেখে দিলাম, কারণ একদিনে তো এত খাবার, তাই একটু ফ্রিজে রেখে দিলাম। এখন এই যে কড়াইয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে এখন এগুলো ভেজে নেব। ভেজে একটু কড়া কড়া করে ভেজে নিয়ে তারপর কিন্তু আমি এগুলো আবার রান্না করব, ভুনা করে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো রান্নাটা যে কোনো পরিমাণে মাংসর চেয়ে কম নয়। এত মজার একটি রান্না, আত্মীয় স্বজন আসলে আপনি এভাবে বানিয়ে দেবেন, কেউ বুঝতে পারবে না যে আপনি এটা কী রান্না করছেন, মাংস রান্না করছেন না অন্য কিছু রান্না করছেন। তাই আপনারা দেরি না করে ঝটপট বাজার থেকে কিনে নিয়ে এসে এভাবে রান্না করে আপনার পরিবারের সকলের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন। এখন এখানে পেঁয়াজ বাটা, সব ধরনের মশলা এখানে দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা কলা থোড়ের দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা শুধু ভেজেও খেতে পারবেন, ভেজেও অনেক মজা লাগে, রান্না করে খেলেও মজা লাগে। ডালের সাথে আপনারা যেমন পেঁয়াজু ভেজে খান, ডালের বড়া ওই রকম করে এটা খাবেন ডালের সাথে, এত পরিমাণে মজা লাগে। আপনারা এটা দিয়ে যা রান্না করতে চাবেন তাই কিন্তু হবে, কিন্তু এটা একটা আনকমন রান্না, আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আজকে এ পর্যন্তই, সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।